একটা দেশি ছাগলের 3 বেলায় 3 লিটার দুধ সত্যি কি সম্ভব? আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। ডাকুয়া গোট ফার্মে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধিত বিভিন্ন রকমের ভিডিওগুলি দেখতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। চলুন তাহলে বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। প্রিয় দর্শক বন্ধুরা, ব্ল্যাক বেঙ্গল বা দেশি ছাগলের 3 লিটার দুধ অনেকেই অবাক হয়ে যাচ্ছেন, তাই তো? অনেকে কোনোদিনও বিশ্বাস করবেন না, কারণ গ্রামাঞ্চলে যে সমস্ত মা ছাগল দেখা যায় সাধারণত বাচ্চার যে দুধের প্রয়োজন সেই দুধটুকু কিন্তু দিতে পারে না। তো কিভাবে একটা দেশি ছাগল বা একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল 3 বেলায় 3 লিটার দুধ দিতে পারে? এটা আপনারা কেন, আমি যদি নিজে করতে না পারতাম, আমার খামারে যদি না হতো, আমিও বিশ্বাস করতাম না। তো দেখুন, এটা অবশ্যই সম্ভব, কিন্তু যে নর্মালি দেশি ছাগল দিয়েই করবেন সেরকম ভাবে কিন্তু কোনোদিনও হয়তো সম্ভব নাও হতে পারে। তো আমি এটাকে কিভাবে সম্ভব করিয়েছি সেটা হচ্ছে, আমার যে ফার্মে ফিমেলগুলো থাকে ব্ল্যাক বেঙ্গলের, সেগুলোকে কিন্তু আমি আর ব্রিডার দিয়ে ব্রিডিং করাচ্ছি না, সবগুলোকে আমি এআই করাচ্ছি, যেটা বাংলায় কৃত্রিম প্রজনন, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা বাংলায় আমরা কৃত্রিম প্রজনন বলে থাকি। ভালো কোনো ব্রিডারের সিমেন আমরা এই ফিমেলের মধ্যে প্রয়োগ করি। তো এই যে এখন আমার সামনে একটা ফিমেল দেখছেন, এই ফিমেলটার বয়স এখন 2 বছর। এর যে মা ছিল, এর মাকে ইয়াই করানো হয়। ইয়াই করানোর পর দুটো বাচ্চা প্রসব করে, একটা মেল ছিল একটা ফিমেল। যেটা মেল সেটা খাসি হয়েছে এবং বিক্রিও হয়ে গেছে। এই ফিমেলটা আমরা রেখে দিই। তো এবারে আবার এও বাচ্চা প্রসব করেছে, দুটো বাচ্চা, একটা মেল একটা ফিমেল। এখন বাচ্চা প্রসব করেছে প্রায় 1.25 মাস। ফার্স্ট টাইম যখন বাচ্চা দিল সে সময় এতটাই দুধ ছিল যেটা ধারণার বাইরে। 3 বেলায় 3 লিটার বাচ্চা খাওয়ার পর, সেটা আমার মুখের কথা নয়, ওর ওলান দেখলে বুঝবেন। এখন সকালবেলায় আমরা দেখাবো দুধ দুয়ে যে একটা বাট থেকে 1 লিটার দুধ আসবে। আগে যেটা 3 বেলায় 3 লিটার হতো, এখন হয়তো সেটা 2.5 লিটারে চলে এসছে বা 2 লিটার হতে পারে। এখন যেহেতু 1.25 মাস হতে চললো, আর ছাগল 1.25 মাস মানে এই তো প্রেগনেন্ট হয়ে গেছে, এখন সাধারণত স্বাভাবিকভাবে দুধ কমারই কথা। তো দেখুন, এর আগে ওলানটা দেখাই। হ্যাঁ, এবার এখানে আর একটা বিষয়, অনেকে বলবেন এটা কি সত্যি ব্ল্যাক বেঙ্গল? দেখুন, আপনারা নিজেরাই দেখুন, এর কান, এর বডি স্ট্রাকচার, হ্যাঁ এগুলো একটু লম্বাটে টাইপ হয়, যেগুলো এর বাচ্চা হয় লম্বাটে টাইপ হয়। আর একটা দেখাচ্ছি, শুধু এটা নয়, এই যে একটা ফিমেল, এই যে সামনে ফিমেলটা দেখা যাচ্ছে, এই যে ফিমেলটা, এটাও কিন্তু সেম ক্যাটাগরির, এও কিন্তু এআই এর বাচ্চা। ঠিক আছে, দেখলেই বুঝতে পারছেন এর সাইজ। এ কিন্তু ফুল প্রেগনেন্ট রয়েছে, এখন প্রায় 3 মাসের প্রেগনেন্ট। তো এরকম আরো অনেক রয়েছে আমাদের ফার্মে। তো এখন যেহেতু আমি ব্রিড তৈরি করতেছি, ভালো ভালো ফিমেল তৈরি করতেছি, আমার উদ্দেশ্য যেটা ছিল, লোক যেমন ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করা ছেড়ে দিয়েছে, যে ব্ল্যাক বেঙ্গলের দুধ হয় না, বাচ্চার কোয়ালিটি হয় না, যার জন্য ব্ল্যাক বেঙ্গল বাদ দিচ্ছে, কিন্তু আমি সেই ব্ল্যাক বেঙ্গলটাকে কিভাবে ভালো পজিশনে নিয়ে আসা যায় বা ব্ল্যাক বেঙ্গল দিয়ে কিভাবে ফার্মিং করা যায়, আমি সেই চেষ্টায় রয়েছি। কারণ আমাদের নর্থ বেঙ্গলে বা আমাদের কোচবিহারে ব্ল্যাক বেঙ্গল ছাড়া অন্য কোনো ছাগল চলে না, আমি বিক্রি করতে পারবো না। যার জন্য আমাকে ব্ল্যাক বেঙ্গলকে নিয়েই ভাবতে হবে, ব্ল্যাক বেঙ্গলকে কিভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়েই ভাবতে হবে। আর যার জন্য আমি এই পদক্ষেপ নেই। তো যখন থেকে এই নতুন খামারটি করা হয়েছে, সম্পূর্ণ এখানে ব্ল্যাক বেঙ্গলের উপরে আমরা টার্গেট নিয়েছি। এই দুধের ওলানটা দেখাচ্ছি, এই যে পিছনে দেখাই যাচ্ছে, আশা করি একটু তুলে ধরছি। এই যে দেখুন, একটু পাশে আসো, দেখলে বুঝতে পারবেন আমার হাতের যে মুঠ, এই যে আমার হাতের মুঠ অবধি কিন্তু নাগাল পাচ্ছে না। দেখুন, এখনো কিন্তু 2 ইঞ্চি 2.5 ইঞ্চি গ্যাপ রয়েছে, এতটাই মোটা এক একটা বাট। তো এই যে দুটো বাট, একটা বাট বাচ্চা খেয়ে নিয়েছে, এই একটা বাট খেলেই কিন্তু বাচ্চার পেট ভরে যায়, আর এই যে একটা বাট ফুল থেকে যায়। আমরা এটা রেগুলারই দুধ দোয়াই, বা কোনো দিন ওই যে বাচ্চাগুলো দুধ খেতে আসে, অন্যান্য মায়ের বাচ্চা, তারা দুধ খেয়ে নেয়। তো এই ব্রিডটাকে কিন্তু আমাদের তৈরি করতে হবে, যেটা তৈরি করতে সময় লাগবে। আমার ফার্মে এরকম ধরে নিন না, এরকম ফিমেল তৈরি হয়েছে প্রায় 8 থেকে 10 খানা। তো আমাদের পরিকল্পনা সমস্ত ফিমেল এরকম তৈরি করব,
যেন পর্যাপ্ত দুধ হয়। আর এদের বাচ্চা নর্মাল যে বাইরে যে ব্ল্যাক বেঙ্গলগুলো দেখা যায়, তারা 6 মাসে যা গ্রোথ নেবে না, এগুলো তার অর্ধেক মাসেই 3 মাস 3.5 মাসে ওর থেকে ডবল হয়ে যায়। তো চলুন এবারে দুধটা দোয়াই। দেখুন এর দুধ দোয়াবো, আগে ধুয়ে নিচ্ছি দুধের বাটটাকে। তো এই যে দেখুন বাট ধোয়া হয়ে গেছে। অনেকে হয়তো ভাববেন এখানে জল দিয়েছে, এই দেখুন খালি, একদম এখানে পুরো খালি রয়েছে। তো এবার দুধটা দোয়াচ্ছি। তবে একটাই কি, এর দুধ দোয়ানোটা একটু কঠিন, এই জন্যই কঠিন, এর ওলানটা খুব মোটা, বাটটা খুব মোটা। এতটাই মোটা, আস্তে আস্তে পাস হয়। দেখুন বন্ধুরা, এই মিল্ক ক্যানটা বুঝতে পারেন, এটা 1.5 লিটারের মিল্ক ক্যান। তো 1 লিটার দুধ হবে কিনা এবার নিজেরাই বুঝুন। একটা বাট থেকেই কিন্তু, আর একটা বাটি একটু 50 ml দুধ হবে না। তো এখন এই যে প্রায় 1.25 মাস হয়ে গেছে, 1.25 মাসেই একটা বাট থেকে যদি 1 লিটার দুধ দেয়, তাহলে বুঝতেই পারেন সেটা 1 মাস যখন ছিল তখন কতটা দুধ দিত। তো এটা হচ্ছে আমরা সকালবেলায় দোয়ালাম, এরপরে যদি আমরা দুপুরে দোয়াই, দুপুরে একটু হয়তো কম হবে 1/2 লিটার, কিন্তু বিকেল বেলায় বা সন্ধ্যার দিকে আবার 1 লিটারই হবে। মানে এখন ডেইলি 2.5 লিটার দুধ দেয়। সকালে আমরা একটা বাট থেকে দুধ দুই নিয়েছি, আর একটা বাটে দুধ বাচ্চা খেয়ে নিয়েছিল। এবার আমরা বিকাল বেলায় দোয়াতে যাচ্ছি। দেখুন এখন বিকালবেলা এই দুটো বাটই দেখুন কিভাবে ফুলে গেছে। অর্থাৎ সকালবেলায় একটা বাট থেকে যদি 1 লিটার দুধ বেরোতে পারে, তাহলে বিকেলবেলায় দুটো বাট থেকে কতটা বেরোবে সেটা আন্দাজ করতে পারছেন। দুটো বাটই কিন্তু সমানভাবে ফুলে গেছে। তো যাই হোক বন্ধুরা, এবার অনেকে অনেক ধরনের প্রশ্ন করবেন, অনেক ধরনের মন্তব্য করবেন। তো তাদের ব্যক্তিগত ব্যাপার, অনেকে ভাববেন এটা কোনোদিনও সম্ভব নয়। তো আমি একটা কথাই বলতে পারবো, যদি আপনাদের সেরকম ইচ্ছা থাকে দেখার, তো আমাদের খামারে এসে সরাসরি একদিন থেকে আপনারা দেখে যেতে পারেন যে বাস্তবে একটা ছাগলের 3 থেকে 4 লিটার দুধ সম্ভব। আরও যদি ভালোভাবে পরিচর্যা করতে পারেন, আরও ভালোভাবে সময় দিয়ে ব্রিডটাকে তৈরি করতে পারেন, এমনকি 5-6 লিটার অবধি আমাদের দেশি ছাগল থেকেই কিন্তু দুধ পাওয়া সম্ভব। যেটা আমিও আগে বিশ্বাস করতাম না, কিন্তু এখন নিজে যেটা আমি প্র্যাকটিক্যাল দেখছি যে হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব হবে। তো অনেকেই অবাক হচ্ছেন, তো আমি বলবো এই ধরনের এইভাবে ব্রিড তৈরি করার চেষ্টা করুন। আমি যেটা করতেছি বা আগামী দিনে অবশ্যই আরও দেখতে পাবেন, আরও এরকম অনেক ছাগল আছে। সবার হয়তো এতটা হাই দুধ দেবে না, তবে একটু আগে যে ফিমেলটা দেখালাম সেটারও কিন্তু সেরকমই দুধ হবে। তো যাই হোক বন্ধুরা, যদি সঠিকভাবে ছাগল পালন করা যায়, সঠিকভাবে পরিচর্যা এবং সঠিক খাদ্য দেওয়া যায়, দেশি ছাগলেরও 2 থেকে 3 লিটার অবশ্যই দুধ পাওয়া
সম্ভব। আর 2 থেকে 3 লিটার দুধ যদি বাচ্চা খাওয়ার পর হয়, মানে বুঝতেই পারছেন যে ওই ফিমেলটার কতটা দুধ হতে পারে। আর এখানে আরেকটা বিষয় বলছি, যে সিমেন্টটা যে ইউজ করতেছি আমি তিরুপতি কোম্পানির, সেখানে স্ট্রর গায়ে লেখাই আছে পিওর ব্ল্যাক বেঙ্গল ব্রিড, এবং যে ব্রিডারের সিমেন্টটা নেওয়া হচ্ছে সেই ব্রিডারের যে মা ছিল সে 4.8 মানে 4 লিটার 800 ml দুধ দিত। এবার কতটা সত্যি কতটা মিথ্যা সেটা আমি বলতে পারবো না, কিন্তু এই যে আমি ফার্স্ট জেনারেশনে যে বাচ্চা পেলাম এখান থেকে যেটুকু আমার অভিজ্ঞতা, যে অবশ্যই এই যে ফিমেলটা, একে যদি আমরা আবার এআই করাই, হয়তো এ কিন্তু 4 লিটার 4.5 লিটার 5 লিটার অবধি দুধ দিতে পারে। তো বন্ধুরা, এটা একদিনের ভিডিও নয়, আর আমি খামারে দীর্ঘদিন যুক্ত রয়েছি, আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। পরবর্তীতে কি ডেভেলপ হচ্ছে না হচ্ছে আমি অবশ্যই আপডেট দেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরো কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উপর নির্ভর করে ভিডিওগুলি বানানোর জন্য। আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।